2012 কি 13 সালের দিকে এফএম রেডিওতে একটা বুয়েটের ভাইয়া আর ইডেন কলেজের আপুর গল্প শুনছিলাম। আজকে হুট করে মনে হলো গল্পটি। যাই হোক, শুরু করে দেই। বাসে উঠতে না পেরে অচেনা একটা মেয়ের সাথে রিক্সা শেয়ার করা, নাম্বার বিনিময়, তারপর প্রায় 3 মাস পর আপুটার প্রথম ঈদ উইশের মেসেজ। সেখান থেকেই শুরু। এরপর কত সুন্দর স্মৃতি দুজনের। প্রথম গিফট হিসেবে মেবি আপুকে কক্সবাজার থেকে আনা একটা শাল গিফট করেছিলেন। আপুর শাড়ি পরা অবস্থায় দেখে ভাইয়ার হা করে তাকিয়ে থাকা, বাসে চলাচলের সময় ব্যাড টাচ না পায় সেজন্য রিক্সা ভাড়ার টাকা জোগাতে কী যে কষ্ট করত ভাইয়াটা। এরপর ভাইয়াদের বাসা বদল, আপুর পছন্দ মতো রুম নিলেন, যেহেতু এই বাসাতেই বিয়ের পর দুজনে থাকবেন। ভাইয়াটা নতুন চাকরি পেলেন। প্রতি শুক্রবার ছিল ওনাদের কাছে উৎসবের মতো, কারণ সেদিনেই দুজনের দেখা হতো। ভাইয়ের স্বপ্ন ছিল আপুকে নিয়ে হানিমুনে সেন্ট মার্টিন যাবেন, আপু নীল রঙের শাড়ি পরবে, আর কত স্বপ্ন দুজনের। আপুর বাসায় নানান রকম বিয়ের প্রপোজালের কথা আসতো, কিন্তু আপু সাহস করে বাসায় বলতেই পারত না ভাইয়ার কথা। এভাবেই সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন সকালবেলা আপুর বাসা থেকে ফোন আসে ভাইয়ার ফোনে। ওই আপুর ছোট বোন ফোন দিছিল। ফোন দিয়ে বলে আপু নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপর সব এলোমেলো হয়ে যায়। আপুটা ছোট কিছু প্রবলেম ছিল, মেবি মাঝে মধ্যে মাথা ব্যথা, বুক ব্যথা করতো, কিন্তু কোনো ডাক্তার কিছুতেই ধরতে পারেনি। ভাইয়াটা বলেছিল আমি পুরো পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ডাক্তারদের রিপোর্ট দেখাবো, ঠিক কী কারণে আমাকে ছেড়ে চলে গেল। আপু চলে যাওয়ার পরে ভাইয়া একটাই আপুর সাথে মনে মনে কথা বলতো, এমনকি ওই রেডিও অনুষ্ঠানে আসার আগেও মনে মনে আপুকে জিজ্ঞেস করেছিল কোন পাঞ্জাবিটা পরে যাবেন তিনি। ওনার একটা কথা আমার মাথায় এখনো ঘুরপাক খায়। আপু দুনিয়া ছেড়ে যাওয়ার কথা বলার পরেই খুব কষ্ট নিয়ে বলেছিলেন সেই শুক্রবার আমার আর আসে না। জানতে ইচ্ছা করে উনি এখন কেমন আছেন, স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন কিনা ভাইয়াটা। আমরা তো মানুষ, সৃষ্টিকর্তা এমন কোনো দুঃখ আমাদের দেয় না যার ভার আমরা বইতে পারি না। ভাইয়াটি কি আপু সেই অজানা রোগটা বের করতে পেরেছিলেন, নাকি আসলে আপুর কোনো অসুখ ছিল? আসলেই ওই গল্পটা শোনার পর থেকে আমার প্রায় মাথায় আসতো যে আসলে একটা মানুষ কতটা ভালোবাসে একটা মানুষকে। কিন্তু অনেক দিন এফএম রেডিও দেখা হয় না। আজকে মনে হলো হুট করে সেই গল্পটার কথা, তাই আপনাদের কাছে শেয়ার করতে আসলাম। আজকে কিন্তু দুপুরে রান্নার আয়োজনটা ছিল খুবই সামান্য। দেখতেই হয়তোবা পেয়েছেন, আমি সিম ভাজি করেছিলাম আর শুধু লাউ রান্না করেছিলাম। আমার মাঝে মধ্যে এরকম তরকারি খেতে খুবই বেশি ভালো লাগে। মনে হয় যে প্রতিদিনে মাছ মাংস খেতে খেতে আমি যখন বোরিং হয়ে যাই, তখন আমার এই টাইপের তরকারিগুলো আমার মনকে অনেক বেশি ভালো করে দেয়। আর সবথেকে বড় কথা, লাউয়ের তরকারিটা আমার সবসময় বেশি ভালো লাগতো। আর আমি অলওয়েজ, আমাকে লাউ দিলে আমি খেতে পারবো। কিন্তু আমার মনে হয় যে মাছ মাংস প্রতিদিন খেতে দিলে আমার হচ্ছে একটা অনীহা তৈরি হয়। আসলে আমার গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই টাইপের গল্পগুলো আমার খুবই ভালো লাগে এবং মন কেড়ে নেয়। এগুলো যেহেতু বাস্তব ভিত্তিক গল্প, এগুলো শুনতে আসলে অসম্ভব বেশি ভালো লাগে সবারই। সবার জীবনেই কিছু না কিছু সুন্দর সুন্দর গল্প লুকায়িত থাকে। আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে, সবার জীবনে আছে। ইনশাআল্লাহ কখনো যদি মনে হয় যে আমার জীবনের গল্প আপনার সাথে শেয়ার করব, ইনশাআল্লাহ কখনো করব। আর কমেন্ট করে জানাবেন কিন্তু।